রমজান আসছে বলতে বলতেই ১০ রমজান চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম অ্যান্ড শারমিন ব্লগ। কেমন আছেন সবাই? আপনাদের আমরাও ভালো আছি। তো আজকে সারাদিনই বাইরে থাকা হয়েছে। সন্ধ্যায় বাসায় এসে আমি একটু খেজুর পানি দিয়ে ইফতার করেছি। আসলে অন্য কিছু আর এখন খেতে ইচ্ছে করতেছে না। আর খাবারের জন্য একবারে মানে নরমাল কিছু রান্না করব আজকে। যে লাউ শাকের ডাল রান্না করেছি দেখেন। এটা বোম্বাই মরিচ দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। আর শাকটা একবারেই বাড়ি থেকে পাঠানো হয়েছে গ্রাম থেকে। আর এদিকে হচ্ছে ঢেঁড়া মাছ ভাজি করে নিচ্ছি। মানে একবারে সিম্পলের মধ্যে আজকের খাবারটা হবে। আর আমি মনে করি যে কয়েকটা রোজা যে এখন শরীর অনেক খারাপ লাগে, খাবার খেতেও খুব কষ্ট হয়। তাই এদিকে আগের একটু তরকারি আছে মুরগি দিয়ে লাউ রান্না করা। লাউটা অবশ্য বাসা থেকে নিয়ে আসছে। এদিকে ভর্তা আছে, তারপরে বড়া বানানো আছে, আর আছে সাথে বোম্বাই মরিচ। এটা দিয়ে আজকের খাওয়া চলবে। আমি সন্ধ্যায় ইফতার করে এই যে পান ঠান্ডা ভাত ছিল সেটা খেয়ে নিয়েছি। এই যে দেখেন এই লাউটাও গ্রাম থেকে পাঠাইছে। এটাই রান্না করেছি ২ দিন, আর এখনও এইটুকু রয়ে আছে, আরও ২ দিন খাওয়া যাবে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার শাক রান্নাও হয়ে গেছে। এই রান্নাটা একবারে সিম্পলভাবে আমি হাতে মেখে বসায় দিয়েছি। আর হচ্ছে পরে শাকটা দিয়ে নিয়েছি। মাছ ভাজাও হয়ে গেছে। তো দেখেন এখন আমি জাস্ট শাক রান্নায় আপনাদের সাথে গল্প করতে করতে শাক রান্নায় আমি এখন শুধু ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। আসলে এই শাকটা বোম্বাই মরিচ দিয়ে এত মজার হয়েছে, মানে এটা দিয়েই আমি হচ্ছে আমার মনে হচ্ছে যে সেহরিতে পেট ভরে খাবার খেতে পারবো ইনশাল্লাহ। তো অনেকদিনই বড় ভিডিও দেওয়া হচ্ছে না। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।